হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? তো সবার আগে বলতে চাই যে কিছু কথা, তারপরে আমি মেইন ভিডিওতে আসছি। প্রথমে আমি বলি কেন উইলিয়ামসনকে নিয়ে। উনি T20 থেকে রিটায়ার নিয়েছেন। জাস্ট অল দ্য বেস্ট আমার এত সুন্দর সুন্দর ইনিংস উপহার দেওয়ার জন্যে। ওনার ব্যাড লাগ যে ওনাকে আমরা ওয়ার্ল্ড কাপে পেলাম না, মানে ওনার ব্যাড লাগ যে উনি ওয়ার্ল্ড কাপ পেল না, 21-এ পেল না, 19-এ পেল না, হয়তো ওনার ক্যারিয়ারটা অন্যরকম হতে পারতো। বাট উনি একটা ট্রফি অন্তত পেয়েছে, ইন্টারন্যাশনাল আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেটা অন্তত পেয়েছে। অল দ্য বেস্ট ফর টেস। দেন হচ্ছে আমি আসবো রিয়েল মাদ্রিদের ম্যাচ নিয়ে। অ্যামেজিং প্লে বাই রিয়েল মাদ্রিদ। ব্যালেন্সিয়াকে 4-0 উড়িয়ে দিয়েছে। তার আগে তার 2-1 বার্সাকে হারিয়েছিল 26 তারিখ। বাট অসাধারণ খেলেছে বার্সার এগেনস্টে, অসাধারণ খেলেছে ব্যালেন্সিয়া। এমবাপ্পে ম্যান অফ দ্য ম্যাচে হয়েছে। আর সান্টোসের হয়ে নেইমার জুনিয়র নেমেছিলেন, বাট তিনি লিটারেলি কেটে দিয়েছেন ব্রাজিলের দলে ঢুকতে পারছেন না বলে, তার জন্যে। আর আমাদের বস সাকিব আল হাসানকে নিতে, ব্রাজিলের কথা বলতে একটা কথা মনে পড়লো যে আমাদের বস সাকিব আল হাসানকে ব্রাজিলের যে ক্রিকেট টিম তারা নিতে চায়। এখন উনি, এটা হচ্ছে উনার উপরে, উনি যেতে চায় কি চায় না সেটা সম্পূর্ণ উনার উপরে। তারপরে আসি কিউবা মিচেল, আমাদের ফিউচার জেনারেশন অ্যামেজিং একজন রেডি হচ্ছে। তারপরে আসি হচ্ছে বার্সা এবং এলচের ম্যাচ, যেখানে বার্সা জিতছে 3-1 জিতছে বার্সা। ইয়ামাল যার ব্রেকআপের কিছু আগে সে অসাধারণ একটা গোল করে ম্যাচটা জিতাই দিয়ে গেছে। আর সাথে হচ্ছে আর কি বলতাম, আর হচ্ছে বিপিএলের 3টা আপডেট হচ্ছে যে নোয়াখালী রয়্যালস, ফরচুন বরিশাল, তারপর হচ্ছে খুলনা টাইগার্স, আর হচ্ছে চিটাগাং কিংস। এই যে 4টা দল, এই 4টা দল এবার থাকছে না বিপিএলে। নতুন তারা পেচেক দিতে পারেনি, তার জন্য 11টা আমাদের 2টা বাদ পড়ছে, আর বাকি 8টা থেকে সেক্স হবে পরের সপ্তাহে। বাট অ্যামেজিং, যাই হোক যতটুকু হয়েছে ঠিক আছে। এবার আসি ভিডিওর মূল পর্বের দিকে, মানে হচ্ছে, আর হ্যাঁ, এখন হচ্ছে আমাদের টাইম জোন একটু চেঞ্জ হয়েছে। লাইক হচ্ছে আগে 12 ঘন্টা, যেটা আগে পার্থক্য ছিল 14 ঘন্টা, সেটা এখন পার্থক্য হয়ে গেছে 13 ঘন্টা, মানে 1 ঘন্টা এগিয়ে গেছে আর কি, পিছিয়ে গেছে আর কি। মানে 13 ঘন্টার ডিফারেন্স এখন, এতক্ষণ 14 ঘন্টা ছিল, এখন 11 ঘন্টার ডিফারেন্স আর কি, 13 ঘন্টা ডিফারেন্স আর কি। আগের ম্যাচে আমি টেস্ট করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে পাকিস্তান আর সাউথ আফ্রিকারটা। ভিডিওতে আমি পাকিস্তান সাউথ আফ্রিকারটা দেখাই ভুলে গেছিলাম, তো আমি ভাবতেছি ওটা একবার দেখাই দিই। তো পাকিস্তান সাউথ আফ্রিকার যে ডিকক ফার্স্ট ম্যাচ ছিল, থার্ড ম্যাচ, যেখানে পাকিস্তান জিতে 4 উইকেটে, যেখানে ডিকক রান করেনি। হেনরিক 34, প্রিটোরিয়াস উইকেট পায়নি, উইজ 0, ব্রেভিস 21, বেজ 1, ফেরেরা 29, লিন্ডে 0, করবিন বস 30, সিমালেইন 13, উইলিয়াম 5, ওটেনেল বার্ডম্যান 0, এক্সেসে 6টায় বাইরে 139 রান নিয়েছে, 9 উইকেট। শাহিন আফ্রিদি হচ্ছে 26 রান দিয়ে 3 উইকেট। সালমান মির্জা 16 রান দিয়ে 1 উইকেট। ফাহিমা 28 রান দিয়ে, মোহাম্মদ নওয়াজ রান দিয়ে 1 উইকেট, 26 রান 2 উইকেট। 1 ওভার 5 রান থেকে ডিকক এবং 0, তারপর 38, 42, 76, 76, 95, 128, 25, এরপর 6 ওভারে 22 রান, যেখানে পার্টনার হচ্ছে 0-0, 38, 4, 34, 0, 19, 23, 7, 14। এরপর হচ্ছে যেখানে সাইফ জারফার 19, শ্যাম 0, বাবার আজম 68, সালমান আগা 33, উসমান খান 6, হাসান নামাজ 5, মোহাম্মদ নওয়াজ 0, আর ফাহিম আশরাফ 4। 5 রান হচ্ছে এক্সট্রা, 4টা ওয়াইড, 1টা নো বল, আর টোটাল 140। শাহিন আফ্রিদি, সালমান মির্জা এবং উসমান তারিক বলগানি, যেখানে ফেরা 1 উইকেট, বস 2 উইকেট, লিজার্ড উইলিয়াম 2 উইকেট, আর আন্ড্রেস সিমালেইন 1 উইকেট। বার্ডম্যান আর এখন উইকেট পায়নি।
এরপর স্যাম আইয়ুব 8 রান, সাইফুদ্দিন ফারহান 44 রান, সালমান আলী আগা 120 রান, বাবার আজম 125 রান, হাসান নওয়াজ 133 রান এবং 134 রান মোহাম্মদ নওয়াজ। 6 ওভারে হচ্ছে 36, পাটনার হচ্ছে 8, 36, 76, 5 এবং 6। সো এই ছিল পাকিস্তান এবং সাউথ আফ্রিকার মধ্যকার লাস্ট T20। ঠিক আছে, এরপর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশটা দেখিয়েছিলাম, ইংল্যান্ড নিউজিল্যান্ডও দেখিয়েছি। হ্যাঁ, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার আজকে ছিল থার্ড T20, যেখানে ইন্ডিয়া জিতছে, যেখানে ট্রাভিস হেড 6 রান, তারপর মার্শ 11, ইংলিশ 1, ডেভিড 74, মাইকেল ওয়েন 0, স্টোনি 64, শট 26 আর বার্টলেট 3। একটা হচ্ছে এক্সেসিভ, সেটাও লেগ বাই 186 রান। অ্যাবট এলিস আর কুনাম্যান বরগনি, যেখানে সিং আজদি বছর 3 উইকেট, বুমরা কোনো উইকেট পায়নি, চক্রবর্তী 2 উইকেট, 100, শিবন ডুবে 1 এবং অভিষেক শর্মা 13 রান। ঠিক আছে, যেখানে হেড 6 রান, ইংলিশ 14 রান, মার্শ 73 রান, ওয়েন 73 রান, ডেভিড 118, 182 স্টোনি 6 ওভারে 43 রান, যেখানে 6, 8, 59, 0, 45, 64, 4। এটা হচ্ছে পার্টনারশিপ। এবার 185, 188 করে ফেলে ইন্ডিয়া, 5 উইকেট হয়েছে। অভিষেক শর্মা 25, শুভমান গিল 15, কুমার 24, তিলক বর্মা 29, অক্ষয় প্যাটেল 17, ওয়াশিংটন সুন্দর 49, জিতেশ শর্মা 22। এক্সে হচ্ছে 7 রান, যে 5টা ওয়াইড, 2টা নো বল, যেখানে বার্টলেট 1 উইকেট, নাথানের 3 উইকেট আর স্টোনিস 1 উইকেট। বাকিরা উইকেট পায়নি, যেখানে অভিষেক শর্মা 33, 61, 76, 111, 145 এসে 6 ওভার 33, 28, 15, 35, 34, 43। এবং এখন আমরা ইন্ডিয়া এবং আরেকটা হচ্ছে আফগানিস্তান জিম্বাবুয়ে, যেখানে আফগানিস্তান জিম্বাবুয়ের মধ্যকার লাস্ট যেটা আজকে ছিল, সেখানে আফগানিস্তান জিতে গেছে, হোয়াইট ওয়াশ করেছে জিম্বাবুয়েকে ওডিআইতে, যেখানে গুরবাজ 92, জার্ডান 60, 35, শাহিদুল্লাহ 10, নাবি হচ্ছে 1। জিম্বাবুয়ে 201 রান করছে, তার 9 রানে জিতছে, যেখানে ব্রায়ান বার্নার 47, ডিয়ন মায়োস হচ্ছে 5, ব্র্যান্ডন টেইলর 4, 51, রাজা বাল হচ্ছে 37, মুসেকয়া 28, মারান্ডে হচ্ছে 4, ইভেন্স 1, মাপোসা 4, মাসাকাজ্জা 5 এবং অ্যাংগ্রাবা হচ্ছে 5। এক্স হচ্ছে 10 রান, 5টা লেগ বাই, 4টা ওয়াইড, একটা নো বল। ওদের এক্স হচ্ছে 12টা, 2টা লেগ বাই, 2টা বাই, 8টা ওয়াইড, একটা নো বল। ওদের হচ্ছে 1, 2 এভাবে নিচ্ছে, অ্যাংগ্রাবা 1টা আর 2টা। পাটনার 159, 123, 199, 6 ওভার 73, 159, 4, 36, 11। ওদের যদি বলিং হিসাবটা দেখি 2, 1, 2, 0, 3, 1, মানে আশরাফ ছাড়া বাকি সবাই উইকেট পাইছে। 15, 19, 104, 126, 162, 172, 178, 190, 192, 201। আচ্ছা, যেখানে 15, 4, 85, 22, 36, 10, 6, 12, 2 এবং 9। এটা হচ্ছে জিম্বাবুয়ে আফগানিস্তানে গেল। এটা সাউথ আফ্রিকান চ্যাম্পিয়নশিপের দেখতে পাচ্ছ এখানে ব্রাজিল এবং পানামা ম্যাচ তো দেখাচ্ছিলাম, এবং এটা এখন হয়নি, এটা জাস্ট এখন চালু হবে মেক্সিকো এবং ব্রাজিলের। এটা সাইপ্রাস টাই সিরিজের আগের ম্যাচটা দেখাই বলেছিলাম, এটা বাকি ছিল, যেখানে বুলগেরিয়া বা সার্বিয়া, বুলগেরিয়া জিতেছে, সাইপ্রাসের বুলগেরিয়ার মধ্যে আবার সাইপ্রাস জিতে গেছে। ঠিক আছে, এখন আসি হচ্ছে ওমেন্সের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আজকের ফাইনাল, যেখানে ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে হারিয়ে জিতে গেছে, যেখানে ইন্ডিয়া মানে 45, শেফালি বার্মা 87, জেমিমা রদ্রিগেজ 24, হারমনপ্রীত কৌর 20, 58, দীপ্তি শর্মা, আমনজোত কর 12, রিচা ঘোষ 24, 34, রাধা যাদব হচ্ছে 3, হচ্ছে কেপ কাকে হচ্ছে 3, আমলাভ আছে 2, ডিক্লার্ক 1টা এবং 40 রান 1টা।
এখানে 104, 166, 171, 223, 275, 292, 298 এবং 10 ওভারে 64, 104, 62, 5, 52, 22, 47, 6, 246-এ অল আউট হয়ে গেছে হলো, যেখানে হচ্ছে 101, এই 0, 25, 4, 16, 35, 9, 18, 1, 0, যেখানে 14 রান এসছে। ওয়াইড 2টা নো বল এবং ওদের দীপ্তি শর্মা 5টা, একটা হচ্ছে সিজানে বা একটা শেফালি, 2টা শেফালি বার্মা। 51, 62, 114, 123, 148, 209, 220, 221, 240-এ 10 ওভারে 52, যেখানে 51, 11, 52, 9, 25, 61, 11, 1, 0। আর ওদের যদি হিসাব করি সেখানে হচ্ছে ওদের 15টা এক্সট্রা এসছে, 12টা, 2টা লেগ বাই, 12টা ওয়াইড, একটা নো বল। ঠিক আছে, তো এটা হচ্ছে ওদের আর আর হচ্ছে কানাডা ট্যুর অফ ট্যানজানিয়ার যেখানে প্রথম 3ও ম্যাচ বৃষ্টির কারণে হয়নি, বৃষ্টির কারণে ভেস্তে গেছে 3ও ম্যাচ। তো এখন তো আবার আমি আপকামিং ইন্টারন্যাশনাল কী কী আসতেছে সেগুলো দেখাই দিই। যেখানে হচ্ছে বুলগেরিয়া বা সাইপ্রাসের একটা ট্রিপ আসতেছে, ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডের সিরিজ আসছে, তারপর ইন্ডোনেশিয়া ট্রাই সিরিজ, যেখানে ইন্ডোনেশিয়ার সেটা মায়ানমার এবং তিমোর লাস্টে খেলবে। তারপর হচ্ছে আয়ারল্যান্ড বাংলাদেশ সিরিজ আসতেছে, শ্রীলঙ্কা পাকিস্তান সিরিজ আসতেছে, সাউথ আফ্রিকা ইন্ডিয়া সিরিজ আসতেছে, পাকিস্তান T20 ট্রাই সিরিজ, যেখানে আফগানিস্তান ছিল ওখানে এখন জিম্বাবুয়ে এসে অ্যাসেস, যেটার জন্য আমি সবচেয়ে বেশি এক্সেস অ্যাসেস সিরিজের জন্য। চাপাটা তো তেমন কিছু নেই, তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে পাশে চলে গেছে। গুড বাই গাইস, গুড বাই। আর আমি নেক্সট ব্লগ মানে কালকে ব্লগটা শুরু করবো হচ্ছে হ্যালোউইনের হিস্ট্রি নিয়ে। কালকে আমি একটা হ্যালোউইনের পুরো হিস্ট্রি নিয়ে একটা ব্লগ আনবো, আর তারপরে নর্মাল ব্লগ যেটা আসবে সেটা আসবে। আর হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে যে আমি গতকালকে যে একাদশী তার নাম ছিল উত্থান একাদশী, আমি নামটা ভুলে গেছিলাম, এখন মনে পড়ছে উত্থান একাদশী। তো এই ছিল আর কি। তো দেখা হবে নেক্সট ব্লগ। গুড বাই গাইস, গুড বাই।